চালগুড়ি ছাড়াও একটা পিঠে রেসিপি নিয়ে হাজির হয়েছি আবারও আমার একটা ছোট্ট ব্লগে। চালগুড়ি ছাড়া সে আবার কি পিঠে। প্রথমেই তোমরা 1 কাপ সুজি নিয়ে নেবে আর সেই অনুযায়ী ঠিক 2 কাপ জল নিয়ে এবারে সুজিটাকে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর একটা শুকনো কড়াইতে তার মধ্যে ওই ভেজানো সুজিটা দিয়ে দিতে হবে আর সেই সঙ্গেই দিয়ে দিতে হবে নারকোল কুড়োটাও। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, তার সঙ্গে হাফ মালা নারকোল নিয়েছি। ব্যাস এই নারকোলের সাথে ভেজানো সুজিটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এইখানে সামান্য একদম জাস্ট অল্প একটু নুন দিয়ে দিতে হবে, একদম সামান্য। অনেকের বাড়িতেই আগে নিয়ম ছিল পৌষ সংক্রান্তির আগে নাকি চালগুড়ি খাওয়া যায় না, তাই শাশুড়ি মা ছেলের জন্য এই পিঠে পুলিটা বানাতো। এরপর যখন দুখানা ভালো করে মিক্সড হয়ে যাবে তখন ওটাকে ঠান্ডা হতে দিতে হবে। দেখবে যখন মাখবে ওটাকে তখন একটুও হাতে লাগবে না, দিয়ে তারপরে ওই রুটির যেমন লেচি হয় ওরকম করে রাখতে হবে। এইবার শাশুড়ি বলতো নাকি যত ছোট ছোট করবে তত নাকি খেতে ভালো হয়। ব্যাস এরকম ছোট ছোট গুলি করে নিতে হবে। আর শুধুমাত্র কোনো ভেতরে পুরো দিতে হবে না, কিচ্ছু না, জাস্ট হাতের একবার পেছন দিকটা আর একবার সামনে দিকটা শুধু একটু ঘষে নিয়ে জাস্ট পিঠের শেপ দিয়ে দিতে হবে। যখন আমার প্রথম বিয়ে হয়েছিল তখন ভাবতাম এই আবার কি পিঠে, কিন্তু বিশ্বাস করো খেয়ে আমার মুখে এখনো লেগে আছে সেই স্বাদ। তেমন হয়তো পারি না, কিন্তু শিখে নিয়েছিলাম। এই যে আমার মাসিও আমাকে বলছে দাও আমিও একটু বানিয়ে দিই তোমার হাতে হাতে। দেখো বন্ধুরা, আমার 1 কাপ সুজি দিয়ে আর হাফ মালা নারকেল দিয়ে এই এত ছোট ছোট পিঠে হয়েছিল। চলো এবার ওদিকে দুধটাকেও ফোটাতে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখছো এর মধ্যে একটুখানি ছোট এলাচ গুঁড়ো করে নিয়েছিলাম। আর এদিকে দুধটাকে বসিয়ে দিয়ে এসেছিলাম, তার মধ্যে একটু গুড় দিয়ে দিয়েছি। যেহেতু শীতের পুলি বলে কথা, তাই গুড় তো থাকবেই। যেই একটু দুধটা ঘন ঘন হয়ে আসবে তখন ওই বানিয়ে রাখা পুলিগুলো এই দুধের মধ্যে দিয়ে দেবে। দেখবে পুলিগুলো একদম রসগোল্লার মতো ভেসে উঠবে যখন সেদ্ধ হয়ে যাবে। আর দুধটাও ডবল হয়ে যাবে, কারণ সুজি আছে, সুজি তো ফুলে ওঠে তাই জন্য। লাস্টে নামানোর আগে ওই যে ছোটো এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে আর গ্যাসটা বন্ধ করে চাপা দিয়ে দিতে হবে। ব্যাস তাহলেই রেডি আমাদের চালের গুঁড়ো ছাড়া পিঠে পুলি, মানে আর কি দুধ পুলি। বন্ধুরা তোমরাও একবার ট্রাই করো, সত্যি বলছি দারুণ লাগবে খেতে, জাস্ট অসাধারণ। শাশুড়ি মায়ের মতো হয়তো বানাতে পারি না ঠিকই, কিন্তু নিজের মতো করে শিখে নিয়েছি। যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। টাটা।